লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি কোলে তুলেছেন কি দাঁড়িয়ে থাকতে? ওদিকটা চলুন চলুন। আরেকটু এদিকে এদিকে। কোন মায়া জালে এভাবে জড়ালে, হারিয়েছি ওই দু চোখে। এই ছেঁড়া যত জোনাকির মতো খুঁজে তাকে সে আলোকে, দাঁড়িয়ে আবার বাড়িয়ে দু হাত, ভালোবাসা মাখাবে গে তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া। চাকরির প্রথম দিনটা ভালোই কাটলো। ঝিলমিল সাহস জুগিয়েছিল বলে এখন মনে হচ্ছে আমিও কিছু করতে পারি। যদিও স্যারের সাথে দেখা হলো না। দাদা একটা চা দিন তো, চিনি কম। দাদা একটা চা দেবেন তো, দুধ চা। এ মা, টাকার ব্যাগটা ফেলে এলাম মনে হয়। বলছি দাদা, আমার কাছে না ব্যাগটা ফেলে। পয়সা নেই তাই তো? মুখ দেখেই বোঝা গেছিল আপনার কাছে পয়সা নেই। কেন যে আসেন আপনারা? ভদ্রভাবে কথা বলুন। ধরুন আপনার টাকা। এ মা, আপনি কেন টাকা দেবেন? চেনা জানা নেই। রাইট, চেনা জানা নেই, চিনে নিন। হাই, সাগর। ডিম্পি। ব্যাস হয়ে গেল চেনা জানা, আর তো কোনো অসুবিধা নেই। আসলে টাকার ব্যাগটাই আনতে ভুলে গেছি, কিন্তু আপনি ভেবে কেন দিলেন বলুন তো? নেই তবু হাত পেতে নিতে লজ্জা। নাকামি দেখেছেন দাদা? আপনাকে বললাম না ভদ্রভাবে কথা বলুন। একজন মহিলার সঙ্গে কেউ এভাবে কথা বলে? দেখুন দাদা, গরিব মানুষ, আমি চা বেচে খাই। আমার টাকাটা না দিলে আমি... তাই বলে ভদ্রতা শিখবেন না। সরি বলুন। আরে না না, কি দরকার না, না। আছে? ক্ষমা তো চাইতেই হবে, প্লিজ। কি হলো? সরি বলুন। আমাকে মাফ করবেন দিদিমণি। না না, ঠিক আছে। সো সুইট। আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আপনাকে টাকাটা ফেরত দেবো কি করে? আমার ফোন নাম্বারটা নিয়ে অনলাইন পেমেন্ট করে দেবেন। ঠিক আছে, নাম্বারটা? 9748। খুব ভালো। ভালো তো সবই, শুধু খুঁজে পাওয়ার অপেক্ষা, তাই না? হ্যাঁ। বাই। কলা পাতা তুলতে এতক্ষণ সময় লাগে নাকি? হিরো আর হিরোইনের নিশ্চয়ই এখন চোখে চোখে কথা হচ্ছে। এসে গেছে কলা পাতা এসে গেছে। কলা পাতা তুলতে এতক্ষণ সময় লাগে? হ্যাঁ বাবা, বাবা তুমি ঠিক আছো তো? কি হয়েছে? কোনো অসুবিধা হয়েছে না? আমি বারণ করেছিলাম। আর বলবেন না, বিটকেল চন্দ্র তো ভয়ই মরছে। এই সাপ, এই খোপ, কলা গাছ দেখেও দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপর 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 আর কি? আমি তো
এইটুকু একটা মানুষ, সবার মতন কি আর অত লম্বা ঢ্যাঙা নাকি? আমার কি অত উঁচুতে হাত যায় বলো ঠাম্মি? এই ঝিলমিল, তাহলে তুমি এই কলা পাতাগুলো তুললে কি করে? সে কোন রকমে, দেখুন না কতগুলো কলা পাতা এনেছি, এবার হবে জমিয়ে খ্যাপেন। এই তো আমরা কিন্তু একেবারে রেডি। এই তো, এইটা হলে বাঙালি। আপনারা বসেন, আমি কলা পাতাগুলো ধুয়ে আনি। দাঁড়ান দাঁড়ান, অনেক করেছেন, প্লিজ। শিবানী, শিবানী এগুলো ধুয়ে নিয়ে এসো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কত কাজ করলে এতক্ষণ, একটু রেস্ট নাও না, বসো। না না, এখনো অনেক কাজ বাকি আছে। ও ঠাম্মি, আসুন আসুন, চলো পেতে পেতে, চলো। এই শ্রীজা, আয় এদিকে। আবিরের জন্য এরকম একটা বৌমাই তো আমি চাই ঠাকুর, যে পুরো সংসারটাকে দুহাতে আগলে রাখবে। আমি জানি যতই বাধা আসুক তুমি ঠিক ওদের চার হাতে এক করে দেবে। এই তো কলা পাতাগুলো ধোয়া হয়ে গেছে, আপনারা আসুন, বসে পড়ুন। ও একা সব করবে না? বাবার মন পেতে চাইছো, পাওয়াচ্ছি মন। এইবারই তো দেখার কে ফার্স্ট হয়। খুব মজা তাই না? ওই মেয়ের সাথে খুব তালে তাল মেলানো হচ্ছে। আজ দেখাবো তোমার মজা। কি বলছো বেবি? তুমি ছাড়া তো আমি বেতাল। পিঙ্কি প্রমিস। না না, যাইনি যাইনি, বাঁচিয়ে নিয়েছি, যাইনি। আচ্ছা, একটা স্পুন পাওয়া যাবে? চামচ? এ বাবা, চামচে? কেন, চামচেও আপনার অসুবিধে? আরে অসুবিধা কেন থাকতে যাবে? আসল ব্যাপারটা হচ্ছে আয়েশ। আসল মজা পেতে গেলে হাত লাগান, হাত। এক মিনিট দাঁড়ান। এ বাবা, দাঁড়াতে যাবেন কেন? আরে বাবা, ওনারা তো প্রতিদিন বাঙালিয়ানা রেস্টুরেন্টের সাথে ব্যবসা করবেন, তাহলে তার আগে প্রতিদিন জীবনের বাঙালিয়ানাটা ওনাদের ভালো করে বুঝতে হবে না, তাই না? আবির বাবু, মানে ম্যাডাম কি সাজেশন দিচ্ছে শোনা যাক। শুনবেন? বলছি, ভাতটা ভাঙুন, তারপর আঙুল দিয়ে ডালটা ভালো করে ঘুটে নিন। তারপর গিয়ে ডালটা ঢালবেন। এই লেবুটা আমি দিচ্ছি। তারপর লেবুটা ভালো করে কচলে নিন। তারপর চটকে চটকে ভাতটা মেখে মুখে দিন। কি হলো? আরে শুনছেন? বাবা, এবারে মনে হচ্ছে ডিলটা ফাইনাল হবে না। তুমি তো মেয়েটাকে কিছু বলছোই না, আর ওনাদের মুখগুলো দেখো, রেগে যাচ্ছেন ওনারা। দেখি মনে হচ্ছে অফেন্ডেড। এক্স্যাক্টলি। দেখুন আবির বাবু, আপনারা যা যা বলেছেন সব শুনছি। হ্যাঁ, আপনারা বলছেন নিচে বসে পড়লাম। আপনারা বলেছেন পাঞ্জাবি ধুতি পড়তে, তাতেও রাজি হয়ে গেছি। আর তাছাড়া কি সব ভেঙে ঘুটে চটকে কোচলে, মানে এসবের মানেটা কি? কিছু বলো না, মানে আমার কথাটা আগে আপনি শুনুন। না না, দেখুন, আপনি যদি মনে করে থাকেন যে ম্যাডাম এসব উদ্ভট কাণ্ডে আমরা সাড়া দেবো, তাহলে কিন্তু আপনারা ঠিকই ভেবেছেন। বাবা পাবলো কি দিল, হ্যাঁ? তোর থেকেও একাটি উপরে তো। দেখো, আমার বুকটা এখনো টুকটুক করছে। আমারও। কি ম্যাডাম, কেমন চমকে দিলাম বলুন তো? হ্যাঁ, শুধু আপনি একাই চমকে দেবেন? আর তাছাড়া আপনি একটা এত মিষ্টি মেয়ে, আপনার উপর আমরা রাগ করতে পারি? অনেক পরিবেশন করেছেন, নিন এবার খেতে বসুন তো।
আবির বাবু আপনিও বসুন। হ্যাঁ, আপনারাও সবাই বসুন। চৈতালি ওকে নিয়ে যাও। বসে দে বসে দে বসে। ওহো চলো ঝিলমিল। শিবানী দেখে যাও। বসো বসো। আপনি এভাবে খান? মানে হাতটা পুরো ভরিয়ে? মা বলে খেতে খেতে ওর কথা বলতে নেই, তাই না ঠাম্মি? ঝিলমিল একেবারে ঠিক বলেছে, মুখ বন্ধ করে খাও। একদম। আস্তে আস্তে, আরে আস্তে আস্তে। এই তো এই জন্য কথা বলতে বারণ করে মা। আস্তে দেখি দেখি আরে বিষম মা ছড়িয়ে। আচ্ছা আরে বিষম লেগে গেছে, দম বন্ধ হয়েছে না। ওহো শিবানী একটু জল নিয়ে এসো না তাড়াতাড়ি। আচ্ছা আরে বিষম লেগে গেছে। শিবানী একটু জলটা দাও। আস্তে কি হলো শিবানী? তাড়াতাড়ি জলটা নিয়ে এসো, দাঁড়িয়ে আছো কেন? অতিরিক্ত নাটক শুরু করেছে মেয়ে। বাবা এত খারাপ ভাবে আমায় কোনো দিন অর্ডার করেনি। খাওয়াবো আজ, এমন জল খাওয়াবো সারা জীবন মনে থাকবে। আরে এত দেরি লাগে শিবানী জল দিতে? শিবানী জলটা তাড়াতাড়ি দাও না। হারাধন দা, জাগে একটা জল ভরে রাখতে পারো নি? তুমি দাঁড়িয়ে আছো কেন? শিবানী একটু তাড়াতাড়ি করো না। একটু হাতটা ধুয়ে নিয়ে এসো। আপনি আরে কোথায়? বাবা, এ কি ঝিলমিল, তোমার জন্য জল নিয়ে এলাম, তুমি কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিলে? এবার খেলা শুরু। আসো আবির, এই যে তোরা নে। হ্যাঁ দাও। আরে, পাবলো? পাবলো? নে বাবা। আমি উফ শেষ করে দিল এরা সব। এই যে নাত বউরা খাও। এই ঝিলমিলকে কোথাও দেখছি না, কোথায় হাফিজ হয়ে গেল? আমি এখানে। হ্যালো, এক্সকিউজ মি, ওটা আমার রেডিও। এদিকে দিন। ধরুন ধরুন। আস্তে 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 আস্তে। রেডিওটা আপনার, কিন্তু গান আমি চালাবো। একটু হয়ে যাক তাহলে। আরে ওটা মেয়ে, এই মেয়ে তো মনে হচ্ছে তীরে এসে তোরে ডোবাবে। কি করি এখন? ডাক 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 ডেকে নে। ঝিলমিল, ঝিলমিল নেমে এসো। ঝিলমিল, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এরকম করো না, নেমে এসো। নামো। কোনো অ্যাক্সিডেন্ট হবে না, কোনো অ্যাক্সিডেন্ট হবে না। এবার শুধু হবে একটু নাচ আর গান। আরে ধরে নে না। স্যারেরা একটু আনন্দ পাবেন না। এই ঝিলমিল স্যারেরা, এই যে হবে না একটু নাচ গান? হ্যাঁ, আনন্দ করবেন তো?
কি করছে মেয়েটা? নাচ করছে। কি সুন্দর নাচছে দেখো। তুমি কিছু করেছো নাকি? আম খাচ্ছ, খাও না। গাছের খোঁজ নিচ্ছ কেন তুমি? নিচে নামুন আপনি। বাবা তো পুরো লেজে গোবরে অবস্থা। সত্যি একটা মেয়ে বটে, নিয়ম কানুন সব কেটে দিল। ঝিলমিল, 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 কি হলো? ঝিলমিল, দেখি ঝিলমিল। হ্যালো, শুনতে পাচ্ছেন? ঝিলমিল, আরে জল, একটু জল, পাবলো, জল, জল, জল নিয়ে আয়, জল নিয়ে এসো, জল নিয়ে এসো। হ্যালো, ঝিলমিল, ঝিলমিল, শুনতে পাচ্ছেন আপনি? এ কি রে? ঝিলমিল, ও ঝিলমিল, কি হলো তোমার? ঝিলমিল, 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 হ্যালো, ভালো করে মুখে ছেটাই তো নাচছিল। ঝিলমিল, আমার মনে হয় ওকে ভালো করে এখানে শোয়া। চল একটু হেল্প করো, চল। শুইয়ে দে, আস্তে আস্তে আস্তে। এখানে শুইয়ে দে তাড়াতাড়ি। কি যে হলো দেখে দেখে। ঝিলমিল, শুনতে পাচ্ছেন? হ্যালো, ঝিলমিল, 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 শুনতে পাচ্ছেন? চোখটা খোলো না। হ্যালো, কি রে, ঝিলমিল, জ্ঞানই ফিরছে না। ঝিলমিল, শিবানী, শিবানী, তুমি ডক্টরকে ইমিডিয়েটলি ফোন করো। ওকে ওকে, ছাড়ো, আমি ফোন করছি। তুমি লেবু জল নিয়ে এসো। যাও যাও যাও। ও ঝিলমিল, চোখটা খোলো না ঝিলমিল। আরে কি হলো, দাঁড়িয়ে আছো কেন শিবানী? যাও। ঝিলমিল, আমি গন্ধ পেয়েছি। মদ কি করে পেলেন উনি? কখন খেলেন? ও ঝিলমিল, চেতনে, হ্যাঁ আবির, চামচটা মুখের ভেতরে দিয়ে খাইয়ে দে। হ্যাঁ, আরেকটু দে, আরেকটু দে, আরেকটু দে। এই তো জ্ঞান ফিরেছে। ধরো তো। আবির্বাবু, একটা কথা কিন্তু না বলে থাকতে পারছি না। আপনার কিন্তু সত্যিই জবাব নেই। আপনি যতটা কঠিন, প্রয়োজনে কিন্তু ততটাই নরম। রাইট রাইট রাইট, ডোন্ট মাইন্ড, বাট আপনার আর ম্যাডামের জুটিটা কিন্তু একদম পারফেক্ট। আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকলে আই এম রিয়েলি রিয়েলি সরি, ভেরি সরি। আরে না না, সরি বলার কি আছে? আপনি আগেও ওনাকে সুস্থ করে তুলুন। দেখুন, কাজের কথা তো সামনে যে কোনো সময় হতে পারে। রাইট, মানে তাহলে আমাদের ডিলটা ডিল ফাইনাল। ইনফ্যাক্ট আমরা ওয়েট করে আছি কবে আমরা আবির্বাবুর সাথে কাজ করবো অ্যান্ড ম্যাডামের সাথেও কাজ করবো। রাইট, এনিওয়ে, তাহলে আজকে আমরা আসি। আসুন আসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঝিলমিল, ঠিক লাগছে এখন? যা বাড়িতে সার্কাস শুরু হয়েছিল তাতে আমি তো ভেবেছিলাম ডিলটা বোধহয় ক্যান্সেল হয়ে গেল। ডিলের কথায় আমি পরে আসছি শিবানী। আগে আমি জানতে চাই
এই বাড়িতে হার্ড ড্রিঙ্ক কে ঢুকিয়েছিল? বাবা, আমি ভেবেছিলাম ক্লায়েন্টরা যদি চান তাই। কিন্তু ওটা তো আলাদা জায়গায় রাখা ছিল না, ঝিলমিল পেল থেকে। বড় বৌদি, তুমি তো ঝিলমিলের জন্য জল আনতে গিয়েছিলে না? তুমি কিছু দেখেছো? সিরিয়াসলি বাবা, এই ব্যাপারে আমি কিছু জানি না। তবে আজ যা হলো এই বাড়িতে, তাতে সবার সামনে আমাদের ফ্যামিলির নাক কাটা গেল। আসলে এত ভালো ভালো খাবার, দামি মদ দেখেছে নাকি আগে কোনোদিনও? লোভ সামলাতে পারেনি, গপ গপ করে গিলেছে। আর্য, ক্লায়েন্টকে খুশি করার জন্য যা ইচ্ছে তাই করাটা আমার এথিক্সের মধ্যে পড়ে না। নেক্সট টাইম, মাইন্ডেড, নেক্সট টাইম থেকে ক্লায়েন্টকে খুশি করতে হলে নিজের কাজ দিয়ে করবে, মদ খাইয়ে নয়। ইজ দ্যাট ক্লিয়ার? মনে থাকবে কথাটা? আবির, এত রাগারাগি করিস না। আগে বলে মেয়েটা বাড়ি যাবে কখন? বাবা, আমার মনে হয় ড্রাইভারকে বলে দিই বাড়ি দিয়ে আসবে, বাকিটার বাবা মা বুঝে নেবে। প্রশ্নই ওঠে না শিবানী, এই অবস্থায় ওকে ড্রাইভার ছেড়ে দিয়ে আসবে? আমি নিজে গিয়ে ওকে ছেড়ে আসবো। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। আমি নিশ্চিন্ত কি করে হচ্ছে বাবা? রেপুটেশনের কথাটা ভাবছো না? এরকম একটা মাতাল মেয়ের সাথে বাবাকে দেখলে লোকে কি বলবে? কে কি বললো সেটা বড় কথা নয় শিবানী। কাউকে এইভাবে বিপদে ফেলে দিয়ে চলে যেতে আবির রায় কখনো শেখেনি, আর কখনো শিখবেও না। শিবানী, ঝিলমিলের প্রিয় কাজ কি বলতো? নিয়ম ভাঙা। ঝিলমিল ছাড়া আর কার প্রিয় কাজ নিয়ম ভাঙা বলতো? তিতিরের। ঠিক বলেছিস। সোমরাজ ভাবে নারীরা কারো সাফল্যের কারণ হতেই পারে না। খুব অন্যায়। এরম আবার কেউ ভাবে নাকি? সোমরাজের এই ভুল ধারণাটাকেই ভাঙতেই আসছে তিতির। এক নতুন প্রেমের গল্প নিয়ে মন দিতে চাই, আজ থেকে রাত 10:30টায়। আমি তো দেখবো। আপনারা দেখবেন তো?